আজকে সারাদিন কি কি করলাম, কি কি খেলাম আর কই ঘুরতে গেলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। সকালে ঘুম থেকে উঠার পরেই দেখি এই যে আমার মেয়ে পুতুলি, ওই হচ্ছে আমার ল্যাপটপের উপরে বসে আছে। দুনিয়ার এত জায়গা থাকতেও তার আমার ল্যাপটপটাই পছন্দ। বাই দা ওয়ে, এরপরে আমি আমার মেয়ে চিকেনটা সিদ্ধ করতে বসাই দিই। আর এইদিকে হচ্ছে কালকে আমার একটু তরকারি বেঁচে গেছিল, ওটা একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে গরম করতে বসাই দিই। এরপরে আমি চালগুলো ধুতে চলে যাই, কারণ ভাই ভাতও তো রান্না করতে হবে, তাই না? ব্যাচেলার লাইফ কত কষ্টের। আর এইদিকে দেখেন আমি খাই না খাই ওকে আমার 3 বেলা খাওয়াতে হবে। আমার বাসার মহারানী বলে কথা, এটা আমার প্রতিদিনের রুটিন। আমি খাওয়ার আগে ওকে আমি খাবারটা দিয়ে দিই, তারপর আমি রিল্যাক্সে কাজ করি, না হলে অনেক বেশি প্যারা দেয়। এরপরে আমি চকলেট খেতে চলে যাই, আমার ফেভারিট চকলেট এগুলো। তারপর চকলেট খাওয়া শেষ করে আমি হচ্ছে বেগুন ভাজি করব ভাবছি, যেভাবে সেই কাজে দিকে দেখি আমার ভাতগুলো হয়ে গেছে। দেন আমি একটু তেলটা গরম করে বেগুন ভাজতে দিয়ে দিই। এই বেগুনটা না খুব কম ভাজলে হয়, এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সফট, এত মজা খেতে। বেগুন ভাজি খেতে আমার খুব বেশি ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন আমি রান্না করতেছি আর নিজের ভিডিও নিতেছি। আগে আমার রান্না করতে একদমই ভালো লাগতো না, বাট এখন আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি অ্যান্ড রান্নাটাকে এনজয় করি, এবং নিজের ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে নিতে কখন যে রান্নাটা শেষ করি নিজেও বুঝতে পারি না। তো এই যে আজকে আমার খাবারের মেনু দেখেন, বেগুন ভাজি আর বুট দিয়ে মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকেল বেলা আমি রেডি হয়ে শাড়ি পরে একটু ঘুরতে যাব, ছবি তুলবো, ভিডিও বানাবো এগুলোর জন্য। তারপর এই যে বাচ্চাদের খাবার খেয়ে খেয়ে আমি চলে গেলাম নদীর পাড়ে। ভাবলাম যে আজকে ফাটাই দিব ছবি তুলে ভিডিও করে নৌকার উপরে, বাট যাওয়ার পর কোনো নৌকায় নেই। ভাই আমার মনটা পুরা ভেঙে গেছিল। আমি এত এত বেশি চাইছিলাম যে আজকে নৌকায় উঠবো, কয়েকটা ভিডিও বানাবো। গাইস একটা জিনিস দেখছেন, আজকের বিকেলটা কেন জানি অনেক বেশি সুন্দর ছিল। বাই দা ওয়ে গাইস, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও কিন্তু কমেন্ট করে বলবেন। গাইস আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে এটাও কিন্তু একদমই বলতে ভুলবেন না। আজকে সানসেটটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, মানে মনের ভিতর থেকে কেন জানি একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগা কাজ করতেছিল। আমি যেখানে দাঁড়াইছিলাম তার পাশে হচ্ছে একটা আঙ্কেল আমরা পেয়ারা আর হচ্ছে আনারস মাখা বিক্রি করতেছিল। আমার দেখে খুব লোভ হলো, তো আমি ওখান থেকে 20 টাকা নিয়ে নিছি। আর খেতেও অনেক বেশি মজা ছিল। সুন্দর ভিউ দেখতে দেখতে আনারস মাখা খাইতেছি। ভাই জিনিসটাই অন্যরকম। দেখেন আমার পিছনের ভিউটা জাস্ট এত সুন্দর লাগতেছে যে আমি কোনো এক গ্রামে আছি, মানে গ্রামীণ পরিবেশ ভাবা যায়। এটাই কিন্তু ঢাকার মধ্যে। যাই হোক, এরপরে ভাইয়ের দোকানে চলে যাই। আমি সিঙ্গারা নিই, সিঙ্গারা মাঝখান থেকে আলুগুলো বের করে খাইছি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বাসায় চলে আসি। বাসায় আসার পরে দেখি আমার মেকআপের প্রোডাক্টগুলোর পাশে আমার মেয়ে ঘুমাচ্ছে একা একা।